অধিকার হয়ে গেলাম রাজিকার। ওদের হসপিটালে ছিল চিকিৎসা, মানে ওইটা কোনো চিকিৎসা করতো না। এখন তো বলে যে আমরা চিকিৎসা দিতেছি, ওই সময় কোনো চিকিৎসা ছিল যারা জুলাই শহীদ দিবস এখানে আসছি। মনে করে গত 20শে জুলাই 2024 বিকাল 5:40 আমার ছেলের সাদ মাহমুদ খানের সাভার নিউ মার্কেট পূর্ব পাশে চাপাইন রোড থেকে গুলি লাগে। এনাম মেডিকেলে সন্ধ্যা 7টায় ওকে মৃত ঘোষণা করে। ওদিনকার ইতিহাস আমি একটু সাধারণ আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ওদিনকে বাসাইছিলাম। তার আগের দিন শুক্রবার ছিল, ওদিনকে সাদ মাহমুদ জুম্মার নামাজ ছিল। বলছিল যে আপু তুমি নামাজ পড়তে যাবে না? আমি বলছিলাম বাবা যাবো, কোনো নামাজের সময় হয়েছে বাবা তাড়াতাড়ি উঠো। পরে উঠে আমরা দুই বাবাটা একসাথে নামাজ পড়ি। আর যেদিন 20শে জুলাই দুপুর 1টা ওর সাথে আমি খাওয়া দাওয়া করি। করার পরে ওরা ওই সাদ মাহমুদ খান এবং আমার ভাইটা আছে, আমার ছোট্ট মেয়ে, ওরা ছাদের উপরে খেলাধুলা করছিল। তখন ওই উপর থেকে দেখেছে নিউ মার্কেটের ওখানে ধুমা দেখতে যায়। ওদের কোন দিক থেকে গেছে আমি তাও বলতে পারবো না। ওইখানে যায় সেরা ওদের মাদ্রাসার কিছু ছাত্র ছিল, জামালে নূর দাখিলি মাদ্রাসায় সাভারে লেখাপড়া করতো। ওখানে কিছু ছাত্র ছিল, ওই ছাত্রদের সাথে ওখানে একটা মিছিল ছিল, মিছিলে অ্যাড হয়। ওখানে আমি শুনতে পারি ওরা এই একটু স্লোগান দিছিল যে বলছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজিকার, শিক্ষা না মেলা, এই কথা বলে ওরা দিছিল। তখন শুনতে পাই যে ওইখান থেকে পাখির মতো পাখির একটা মানুষ যদি গুলি করতে যায়, নৃত্য করতে যায়, তাও একটু মায়া লাগে। কিন্তু ওদেরকে যেভাবে গুলি করা হয়েছে আমার ওদের কোনো মায়া দেওয়া ছিল না, পায়ে উড়তে লাগছিল। এই মধ্যে ওই দিক দিয়ে বাইরে রাস্তার ভিতরে ছটফট করছে। একটা রিক্সাওয়ালা তখন ওখানে ধরছিল, ওই রিক্সাওয়ালাকে বলছিল যে ও যাওয়ার পরে তারপর ওখান থেকে পুলিশে তাকে গুলি করার পরে ধরতে গিয়েছিল। তখন বলে যে আমাকে না করে ওই ছেলেকে ধরে। আমি ভিডিও ফুটেজে দেখতে পাই যে একটা ছেলে, এক ভাই তার ছোট সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছে, ওই ছেলেকে বসাইতে আমার ছেলেকে নিয়ে যা। তখন আমরা আবার ওর আম্মু বলে যে সাদ মাহমুদ কোথায় গেছে দেখো। ওর মাদ্রাসাতে কল আসছিল যে সাদ মাহমুদের তো এখানে অনেক গন্ডগোল হইতেছে, দেখেন সাদ মাহমুদ কোথায় গেছে। তখন তারা বলে নাই যে সাদ মাহমুদের গুলি লাগছে। তখন আমরা দৌড়ে আসি রাস্তার ভিতরে তালাশ করি, যে অনেক খোঁজাখুঁজি করি, তাও পাই না। ওখানে একটা লোকে জুতা দেখাইছিল, তখন ওই জুতাটা ওর খুব পছন্দ ছিল। ওই জুতাটা আমি ফুলবাড়ির থেকে কিনছিলাম, রাজফুলবাড়ির থেকে দেখি যে রক্ত মাখা। তখন বলে যে এই ছেলের একটা গুলি লাগছে, একে হসপিটালে দেওয়া হয়েছে। তখন আমি যাই ওইদিকে, যাওয়ার দেখলে যে কি আমার বাবার জুতা। ওই অবস্থা ওরা দেখে ওখানে পড়ে যায়। তারপরে আমরা দুজনে মিলে যখন নাকি ওই পাখিজার ওই রোড দিকে যাইতে যায়, তখন ওই পুলিশে টিয়ারসেল আর মানে এমন ধোঁয়া আমরা বিশ্বাস করতে পারি না। তখন বলতে তোরা এদিকে যাবো না, তো এইদিকে গেলে একটা গুলি করবো। তখন আমি বলছি যে আমার তো কিছুই নাই, আমার ছিল তো গুলি লাগছে, আমার ওদিকে যাই কি হবো। তারপর আইল্যান্ড পাড়া দেওয়া যায়, মানে আইল্যান্ডটা উপরে ছিল, ওই আইল্যান্ডটার উপর দিয়ে দেমাতে যায় না। তখন আমার ওয়াইফ আমার কাটে বলছিল যে কিভাবে পারবো, বলছে আমার কাটে পাড়া দাও, পাড়া দিয়ে এটা পার হও। তখন আমার ওয়াইফ বলছিল যে তোমার কাটে কি আমি পাড়া দিতে পারবো? আমি কই দাও, সমস্যা নাই। পরে ওইখান থেকে কি হয়, ওখান থেকে ওই আইল্যান্ডটা পার হওয়ার সঙ্গে ওখানে পড়ে যায়। তারপর ওখানে ধরাধরি করার পরে এনামে এমন কোনো ইমার্জেন্সি মেডিকেল ভিতরে যে আমরা খোঁজাখুঁজি করছি, সবাই বলে যে একটা ছেলের গুলি লাগছে, ওইখানে এসে একটু দেখে। তারপরে সন্ধ্যা 7টায় যখন ওকে মৃত্যু ঘোষণা করলো, ওখান থেকে লাশ দিতে চায় না, অন্যজনের লাগবে বলে। আর এনামের দিকে কোনো ওদের হসপিটালে ছিল চিকিৎসা, মানে ওইটা কোনো চিকিৎসা করতো না। এখন তো বলে যে আমরা চিকিৎসা দিতেছি, ওই সময় কোনো চিকিৎসা ছিল। যারা সাংবাদিক ভাই তারা জানলে দেখছে যে কি অবস্থা ছিল তখন ওখানকার করুণ অবস্থা। তারপরে দেখেন লাশটা আনার সময়ও আমি একটা অ্যাম্বুলেন্স একটা গাড়িও পাইনি, গিয়ে ওই অটো গাড়িতে কুলি করে নিয়ে আসছি। রক্তে তোমালে আমার এক
কিছু আওয়ামী লীগের দোষর তারা এসে বলে গেছে এইটাকে তাড়াতাড়ি করে মাটি দেওয়া, দাফন দেওয়া হোক। এ তো জঙ্গিবাদী ছিল। আমি বললাম যে জঙ্গিবাদী কি ছিল না ছিল আমি এখন মাটি দিতে পারবো না, আমার বোন রয়েছে আমার বাসা, তখন আমার বোন অসুস্থ ছিল, আমার বাসায় ছিল, তখন ওকে নিয়ে আসলাম। তারপরে বললো যে না আজকে রাত 12টার সময় মাটি দিতে হবে। সিংহের থানার পুলিশও তখন সেটা বলছিল যে না এই রাত্রের ভিতরে মাটি দিতে হবে। আমি বলছি না, যদি আমাকে ধরেও মেরে বলা তো আমি তারপরের দিন 21 তারিখে সকালে 9টা বাজে ওকে দল্লা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করি। তারপরে আমাদের বাড়িতে অনেক সাংবাদিক গিয়েছিল। যাওয়ার পরে আমার যে 15 তারিখ পর্যন্ত 20 জুলাই 2024 20 জুলাই মারা গেছে, ওকে শহীদ হয়েছে। 15 দিন পর্যন্ত আমি কোথাও যাইতে পারি নাই, এই শুধু আওয়ামী লীগের দোষরের জন্য। আজকে আমি কি আর বলবো, সবার এই শহীদ যারা বাংলাদেশের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। এই মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে আসলেন, আসার পরে একটা অনুষ্ঠান করে আমাকে ডাইকে নিয়ে ওখানে দিয়ে বলছিল যে আঙ্কেল আমি তো আপনার ছেলের মতোই। তখন থেকে আমরা আমাদের লোকের থেকে সাহস পাই, এই যে এত বড় নিঃশ্বাস ছাড়তেছি যে আওয়ামী লীগের দোষরের জ্বালায় কোনো কিছু করা যেত না, কোনোভাবে এদিকে যেত না, খালি চুমকি এই বলে অনেক ই করতো। তা আমি স্যারের এই শহীদ পরিবারের ভিতরে যে আপনি স্যার যেভাবে দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের মানিকগঞ্জ সব শহীদদের উপরে, এবং সাথে সাথে আমি এসপি মহোদয়কে বলি যে আমাদেরও একটু থানা থেকে যাতে নাকি আমাদের উপরে একটু সুনজর রাখে, এই বলে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।